বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শুক্রবার, বন্ধের দিন। একটু দেরিতেই ঘুম ভেঙেছে। আর সকালে যতটা দেরিতে ঘুম ভেঙেছে খুব একটা দেরি হয় নাই, কিন্তু তারপরও এই সময় কিন্তু রোদ উঠে যায় যদি আবহাওয়া ভালো থাকে। কিন্তু আজকে আবহাওয়াটা তেমন একটা ভালো না, মেঘ মেঘ দেখাচ্ছে, আর কোনো রকম রোদ নাই। এখন রান্না বান্না করতে যাবো। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি খেতে মন চায় বলেন তো? হাঁসের গোশত তো অবশ্যই বাসায় আছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাঁস কিনেছি, মোরগ কিনেছি। আজকে না হয় এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হাঁসের গোশত রান্না করি। চলেন সবাই আমার সঙ্গে। যখন সকালে আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বললাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, মেঘ মেঘ আবহাওয়া ছিল। এই যে কিছুক্ষণ পরে আমি কিন্তু এখনো রান্না করতে যাইনি, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার মধ্যে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে হয়ে যাক না হাঁসের গোশত আর খিচুড়ি, কি বলেন আপনারা? যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টি বৃষ্টি, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করবো, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর খিচুড়ি রান্না করব বললেই কি হয়, তার প্রস্তুতি দেখেন। এই যে এখানে আলু আর রসুন কেটে নিয়েছি, যেহেতু হাঁসের গোশত রসুন একটু দিতেই হবে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন। এই রসুন ছিলতে আমার যে কতটা কষ্ট হয় সেটা কি আর বলবো, কারণ একটা একটা কোয়া করে এরকম আমি রসুনের ছাল ফেলে দিই। এই যে, আর এ পাশে চাল ধুয়ে রেখেছি, ডালও ধুয়ে রেখেছি। এখানে মসুর ডাল আর মুগের ডাল এই দুইটা ধুয়ে রেখেছি, আর বুটের ডাল আর ছোলার ডাল সেটা ধুয়ে আবার সেদ্ধ করতে দিয়েলাম, কারণ ওইটা একটু শক্ত শক্ত, এই কারণে ওটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে হাঁসের গোশত, সেটাও ভিজিয়ে রেখেছি। আর এ পাশে ফ্রিজেও কিছু মশলা ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এই যে মরিচ বাটা, আর এখানে আদা বাটা। এখন একে একে রান্না বান্নার দিকে যাব। খিচুড়ি রান্নার এই অবস্থা, মানে ভালো করে সব মশলা কষিয়ে তারপরে ডাল চাল দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিলাম। এর আগে আমি একটা ভিডিওতে আমার ডিটেলস দেখাইছি খিচুড়ি রান্না, এভাবে কষিয়ে খিচুড়ি রান্না, ভুনা খিচুড়ি। আজকে আবার ডিটেলস দেখালাম না। আর এই পাশে এই যে হাঁসের গোশত রান্না করার জন্য সমস্ত রকম মশলা কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর। হাঁসের গোশত মানে এই যে ভুনা করব খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়িও ভুনা আর হাঁসের গোশতও ভুনা। তেলের কষানো শেষ, কি সুন্দর একটা কালার আসছে, একদম তেল তেল বেরিয়ে আসছে। এখন ঝোলের জন্য অল্প কিছু পরিমাণ পানি দিব, এরপর আলু দিয়ে রসুন দিয়ে আবার একটু কষিয়ে নিব। খিচুড়ি কিন্তু রান্না শেষ পুরোপুরি। এই যে কোনো রকম পানি নাই, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর এ পাশের চুলায় চলছে এই যে হাঁসের গোশত, আলু আর রসুন দেওয়া হয়েছে। হাঁসের গোশে রসুন দিব না তা কি হয় বলেন তো? রসুন দিলে তো অনেক বেশি টেস্ট হয়। পুরো কষানো শেষ, আলু দিয়ে রসুন দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব একটা ঝোল করব না, মাখা মাখা রাখবো, মানে ভুনা ভুনা, যেটা খিচুড়িও ভুনা আর হাঁসের গোশত ভুনা হবে। কালারটা কিন্তু সেই সুন্দর, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হবে ইনশাল্লাহ। আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, দেখতে এত সুন্দর, খেতে নিশ্চয়ই ভালো হবে। হাঁসের গোশত ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এই যে। আর যেহেতু ভুনা ভুনা করব, এই পানিটা আরো শুকিয়ে যাবে। খিচুড়ি রান্না তো আগেই হয়ে গেছে, আর এখন রান্না হয়ে গেল হাঁসের গোশত। এই যে সর্বশেষ হাঁসের গোশতের চেহারা, মাশাআল্লাহ সবাই বলবেন। রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর হাঁসের গোশত খুব আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে কিন্তু রান্না করেছে, একদম ভুনা ভুনা। আর এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে হাঁসের গোশত। খিচুড়ি তো রান্না করে নিলাম, আর হাঁসের গোশত রান্না করে নিলাম। দুইটাই ভুনা করা হয়েছে, খিচুড়িও ভুনা করা হয়েছে, হাঁসের গোশত ভুনা করা হয়েছে। আর সঙ্গে একটু পেঁয়াজ, লেবু, আর এই যে হাঁসের গোশের ভিতরে যে রসুন, সেটাও নিয়ে নিলাম। আর নিলাম হাঁসের মাথা, কারণ এটা অনেক শক্ত, ওরা খেতে পারবে না। আর আমি যে হাড়গোড় খাই সেই হাড্ডিগুলো নিলাম। আর এরকম একটু ঝোল দিয়ে মাখিয়ে খিচুড়ি খেতে কতটা যে মজা, বিসমিল্লাহ। ওই যে বলে না সেই স্বাদ, আলহামদুলিল্লাহ, আসলেই সেই স্বাদ। অসম্ভব মজা যেমন খিচুড়িটা হয়েছে,
তেমনি হাঁসের গোশটাও অনেক অনেক বেশি মজার। এই যে গোশটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি ভেজা সকালে এরকম খিচুড়ি আর ভুনা হাঁসের গোশ, যে হাঁসের চামড়া সব থেকে মজা বেশি মনে হয় হাঁসের চামড়ায়। এত মোটা তেল তেল, বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর খিচুড়ি আর হাঁসের গোশ, আলহামদুলিল্লাহ।